সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আজিজুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের অনলাইন ক্লাস হতে আমি তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমরা পর্যাবৃত্তিক গতি অষ্টম অধ্যায় নিয়ে সরণ, বেগ, ত্বরণ এর গাণিতিক সমস্যা করেছিলাম এবং কয়েকটি সমীকরণ, সরণ, বেগ, ত্বরণের সমীকরণ প্রতিপাদন করে তার লেখচিত্রের সাহায্যে গত ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এবং গত ক্লাসে এটাও বলেছিলাম যে আজকে আমরা সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করব। তো সরল চন্দ্রিত স্পন্দন বা সরল দোল গতির অন্তরক বা ব্যবকলনীয় সমীকরণ আজকে আমরা প্রতিপাদন করব। ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করতে গিয়ে লক্ষ্য করো, আমি লিখছি সরল দোল গতির সংজ্ঞা থেকে আমরা জানি বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী এটা আমরা সরল চন্দ্রিত স্পন্দনের সংজ্ঞা থেকে জানি। সরল দোল গতির সংজ্ঞা থেকে আমরা এটা জানি যে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। কোনো কণার উপর ক্রিয়াশীল বল F এবং সরণ x হলে সরল দোল গতির ক্ষেত্রে F সমানুপাতিক -x, তাহলে F = -kx। এই যে -k সমানুপাতিকটার পরিবর্তে উঠিয়ে দেওয়া হয়েছে, একে ধ্রুবক k কে বলা হয় বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। এই kটাকে বলা হয় বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি বস্তুর ভর যদি m হয় এবং ত্বরণ a হলে বল F = ma। এটা আমরা স্কুল জীবন থেকেই পড়ে এসেছি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। তাহলে বল F = যদি ma হয়, এখানে F এর পরিবর্তে আমি লিখলাম ma = -kx। আমরা জানি ত্বরণ a = ddt of b। আমরা dB/dt অনেক সময় বলি, কিন্তু এটা ঠিক না। আমাকে বলতে হবে কি ddt of b, মানে ডিফারেন্সিয়েশন অফ b উইথ রেসপেক্ট টু t। তাহলে a ddt of b = ddt। b এর পরিবর্তে আমি লিখতে পারি ddt of x। তাহলে এই ddt দুটি টার্ম আসতেছে, যার জন্য d2 dt² x। d² মানে ডাবল ডিফারেন্সিয়েশন অফ x উইথ রেসপেক্ট টু t। তাহলে a = d²x dt², বাই না, কিন্তু এভাবেও পড়া যায় d²x dt²। তাহলে m = d²x d²x dt²। m = d²x dt² -kx। তাহলে d²x dt² -k/mx। এটা যদি আমি এই দিক দিয়ে নিয়ে আসি, তাহলে d²x dt² k/mx = 0। আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। এখন এই যে d²x dt² k/mx = 0, এই টার্মটি আমি তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। লক্ষ্য করো, তাহলে আমরা ব্যবকলনীয় সমীকরণ পেলাম কি? ব্যবকলনীয় সমীকরণ আমরা এতটুকু প্রতিপাদন করলাম যে d²x dt² কি ছিল k/mx ছিল 0। d²x dt² k/mx = 0। এই যে k/m, এই k/mটাকে বোঝানোর জন্য আমরা অনেক সময় লিখি এটাকে d²x dt² + ω² x =
0। এটাই কিন্তু সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটি সরল চন্দ্রিত স্পন্দনের বা সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণ। এখন এই কে বাই এম এর পরিবর্তে আমরা ওমেগা স্কোয়ার লিখলে, কে বাই এম এর পরিবর্তে কি লেখা হয়েছে? কে বাই এম এর পরিবর্তে লেখা হয়েছে ওমেগা স্কোয়ার। এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে এখানে আবার লক্ষ্য করো, এফ ইজ ইকুয়াল টু আমি কে এক্স লিখছি, তাহলে কে সমান সমান কী হবে? এফ বাই এক্স। তাহলে মাত্রা সমীকরণের সাহায্যে যদি আমি বলি, তাহলে বলের মাত্রা এম এল টি ইনভার্স 2 আর এক্স এর মাত্রা হচ্ছে এল। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি এম টি ইনভার্স 2, এল এল ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আসতেছে এম টি ইনভার্স 2। তাহলে কে বাই এম এটাকে যদি আমি ভর দ্বারা ভাগ দিই কে, তাহলে এখান থেকে কে সমান সমান মাত্রা সমীকরণ পাইলাম এম টি ইনভার্স 2 আর ভরের মাত্রা হচ্ছে এম, তাহলে এম এম ক্যান্সেল হয়ে যায়, থাকতেছে কি টি ইনভার্স 2। তাহলে কে বাই এম এর মাত্রা সমীকরণ হলো কি টি ইনভার্স 2। আবার কৌণিক বেগ ওমেগা সমান সমান আমরা জানি থিটা বাই টি। কৌণিক বেগ ওমেগা সমান সমান থিটা বাই টি যদি হয়, তাহলে থিটা হচ্ছে রেডিয়ান, এর কোনো মাত্রা নাই, তাহলে 1 আর টি সমান সমান হচ্ছে টি, তাহলে এটা সমান সমান আমি লিখতেছি টি ইনভার্স। তাহলে ওমেগা স্কোয়ার, এটা ওমেগা সমান সমান টি ইনভার্স আর ওমেগা স্কোয়ার সমান সমান টি ইনভার্স 2। তাহলে মাত্রা সমীকরণের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো কে বাই এম এবং ওমেগা স্কোয়ার একই মাত্রা সমীকরণ হতে আমি পাই কে বাই এম ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে এই জন্য কে বাই এম এর পরিবর্তে আমি লিখলাম ওমেগা স্কোয়ার। অথবা কেউ যদি বিষয়টা এভাবে বুঝতে চাও যে কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে আমরা পড়েছি এফ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, কিন্তু আরটা কী ছিল? আরটা ছিল বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন যদি আমি এই আর না বলে এটাকে যদি এক্স বলি এম ওমেগা স্কোয়ার এক্স, তাহলে বলের ক্ষেত্রে পাইছি বল এফ ইজ ইকুয়াল টু কে এক্স এম ওমেগা স্কোয়ার এক্স। তাহলে উভয় পক্ষকে যদি এক্স দ্বারা ভাগ দেই, তাহলে এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কে সমান সমান এম ওমেগা স্কোয়ার, অতএব কে বাই এম সমান সমান ওমেগা স্কোয়ার। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ, কে বাই এম ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে আমরা সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন শিখলাম। এখন আমরা সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান নির্ণয় করব। সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান নির্ণয় করার জন্য আমরা যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি পেলাম, এটি কিন্তু 2 ডিগ্রি ব্যবকলনীয় সমীকরণ, 2 ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশান। এটা তোমরা উচ্চতর ক্লাসে যখন যাবে তখন বুঝতে পারবে। তাহলে এই ব্যবকলনীয় সমীকরণের এখন আমি কি করব? সমীকরণের সমাধান করব। ব্যবকলনীয় সমীকরণের সমাধান করার জন্য লক্ষ্য করো, আমি যে সমীকরণটি ছিল ব্যবকলনীয় সমীকরণ কি ছিল? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। সমাধান করার জন্য বিভিন্নভাবে সমাধান করা যায়। আমরা এটাকে সমাধান করার জন্য তোমাদের বইয়ে যে পদ্ধতিটি দেওয়া আছে সেই পদ্ধতিটি আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। উভয় পক্ষকে 2 ডিএক্স ডিটি দ্বারা গুণ করা হচ্ছে। তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 2 ডিএক্স ডিটি ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। উভয় পক্ষকে যদি 2 ডিএক্স ডিটি দ্বারা গুণ করে দেওয়া হয়, তাহলে গুণ করা হয়েছে কি দ্বারা? 2 ডিএক্স ডিটি দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেওয়া হয়েছে। এই পাশে যেহেতু 0, তাহলে 2 ডিএক্স ডিটি দ্বারা গুণ করে দেওয়া। কেন 2 ডিএক্স ডিটি দ্বারা গুণ করা হয়েছে এখনই আমরা লক্ষ্য করব। আমি যদি এটার পরিবর্তে লিখি যে ডিডিটি ডিএক্স ডিটি
হোল স্কোয়ার প্লাস এটার পরিবর্তে লিখলাম ডিডিটি ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা কি লিখলাম, এই সমীকরণটাকে 2dx dt দ্বারা গুণ করলাম, তারপরে এই সমীকরণটাকে লেখা যায় ddt dx dt হোল স্কোয়ার প্লাস ddt ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কেন এটা এভাবে লেখা যায় লক্ষ্য করো, আমি এটি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি যখন লিখলাম ddt ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে, ওমেগা স্কোয়ার চলে আসবে। তাহলে থাকতেছে কি ডিডিটি, যেহেতু এটি ধ্রুবক ওমেগা, ডিডিটি এক্স স্কোয়ার, এটা সমান সমান তুমি পাচ্ছ কি ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবে 2x, তারপর এক্সকে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে পেয়েছো 2x, আবার এক্সকে শুধু এক্সকে ডিফারেন্সিয়েশন করা যাবে, তখন এটা সমান সমান হবে dx dt dx dt ddt অফ x। তাহলে এই যে আমি এটা উপরেরটার মতো সাজিয়ে দেখিয়ে দিলাম 2dx dt ওমেগা স্কোয়ার এক্স, এই বিষয়টার পরিবর্তেই কিন্তু আমি এতটুকু অংশের পরিবর্তেই এটাই লিখেছিলাম ddt ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটার পরিবর্তে যেহেতু এটা লেখা যায়, এটার পরিবর্তে এটা লেখা যায়, এই জন্য 2dx dt ওমেগা স্কোয়ার এক্স। একইভাবে আমি তোমাদেরকে ওই টার্মটা কীভাবে লেখা হচ্ছে এটাও একটু বুঝিয়ে দিতে চাই। দুর্বল ছাত্রছাত্রী যারা আসছো তারা হয়তো বিষয়টা ভালো করে লক্ষ্য করতে পারবে যে আমি যদি ddt dx dt হোল স্কোয়ার, এটা সমান সমান আমি কি লিখতে পারি, এটাকে যদি আমি সবটাকে যদি আমি x মনে করি, x যদি মনে করি dx dt-টাকে যদি আমি সবটাকে যদি x মনে করি তাহলে কি হবে 2dx dt। এখন এই dx dt-টাকে টোটালটাকে যদি আমি একটা রাশি মনে করি x মনে করি, তাহলে xটাকে কি করব, আবার আমি ডিফারেন্সিয়েশন করব, তখন xটাকে যখন আবার ডিফারেন্সিয়েশন করব তখন এটা হয়ে যাবে dx dt। তাহলে তার মানে কি আসলো 2dx dt, এখানে d স্কোয়ার x ddt স্কোয়ার। মূল কথা এখানে এই যে dx dt ফাংশনটা ছিল dx dt, এটাকে যদি আমি x মনে করি, যেমন এরকমভাবে যদি আমি মনে করি ddx ddt x স্কোয়ার, এটা সমান সমান কি হবে 2x, তারপরে আবার হবে dx dt। ঠিক তেমনি এটাকে যদি x মনে করি 2dx dt, তারপরে এই এক্সটাকে আবার ডিফারেন্সিয়েশন করা হবে, যেমন ddt অফ এক্স, এটাকে এখানে বুঝায় দেওয়া হচ্ছে। তাহলে এই টার্ম এবং এই টার্ম কিন্তু একই হয়ে যাচ্ছে, যার জন্য তোমাদেরকে এই বিষয়টা লিখিয়ে দেওয়া হচ্ছে ddt dx dt হোল স্কোয়ার প্লাস ddt ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আশা করি বিষয়টি একটু বুঝতে পেরেছ। আমি আরেকটু সামনের দিকে আগাই। এখন যদি আমি ddt কমন নিয়ে দিই তাহলে এখানে কি থাকবে dx dt হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। ddt dx dt হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণকে যদি সমাকলন করা হয় সমাকলন করে পাই
dx dt হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। এই সিটাকে কি বলা হয়? এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এটাকে সমাকলন করলে আমি এটা পাই। তাহলে লক্ষ্য করো, আমরা নিউটনীয় বলবিদ্যার মধ্যে পড়েছি ডিপি ডিটি ইকুয়াল টু 0, তারপরে পি সমান সমান ধ্রুবক। অথবা তাপগতিবিজ্ঞানের মধ্যেও কিন্তু আমরা এরকম পড়েছি যে ভরবেগের সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে ডিপি টিটি ইজ ইকুয়াল টু 0, তারপরে পি সমান সমান ধ্রুবক। ঠিক তেমনি এই বিষয়টাকে যদি তুমি মনে করো এটা পি বা এটা এক্স, টোটালটা এক্স, আমি যদি লিখি ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু 0, তাহলে ডিএক্স সমান সমান হচ্ছে 0, এবং এটাকে যখন ইন্টিগ্রেশন করা হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান সমান এক্স, এখানে আসা যাবে সমাকলন ধ্রুবক। ঠিক তেমনি এই ফাংশনটাকে সবটাকে তুমি এক্স মনে করলে এটা হচ্ছে এক্স, আর যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করা হয়েছে এই জন্য সমাকলন ধ্রুবক আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন এই যে সমাকলন ধ্রুবক ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু সি, এই সমাকলন ধ্রুবকটা একটি শর্তের ক্ষেত্রে, শর্তটা কি? যখন এক্স ইজ ইকুয়াল টু এ, তখন এই সমাকলন ধ্রুবকের মান নির্ণয় করার জন্য যখন এক্স ইজ ইকুয়াল টু এ, তখন ডিএক্স ডিটি ইকুয়াল টু 0। কারণ এটা কি? এটা হচ্ছে বিস্তার। এ হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে এটা হচ্ছে বিস্তার, এটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে না। বিস্তার হচ্ছে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব। তাহলে এ যদি ধ্রুবক হয়, এটা যদি ধ্রুবক হয়, এটা যদি ধ্রুবক হয় তাহলে ডিএক্স ডিটি হয়ে গেল 0। ডিএক্স ডিটি যদি 0 হয় তাহলে আমি এখানে পাইতেছি কি 0 প্লাস ওমেগা স্কোয়ার এক্সের পরিবর্তে এখন আমি লিখব স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে সি এর মান আমি পেলাম সি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে এই সি এর মান যদি আমি এই সমীকরণের মধ্যে বসিয়ে দিই, এবার আমি কি পাবো? ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে এতটুকু আশা করি বুঝতে পেরেছ। এখন আমি এই যে সরি একটু কাশি হয়ে গেল, তাহলে ডি স্কোয়ার ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার স্কোয়ার। এই টার্মটাকে আমি কীভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি ডিএক্স ডিটি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে পক্ষান্তর করা হয়েছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ডিএক্স ডিটি হোল স্কোয়ার, এখানে যদি আমি ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে থাকতেছে কি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ডিএক্স ডিটি ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো ডিএক্স ডিটি ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি আবার কিভাবে লিখতে পারি? এটা সমান সমান লিখতে পারি ডিএক্স রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ডিটি, ওমেগা ডিটি। তাহলে ডিএক্স
বাই রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ডিটি। এখন যদি এটাকে আমি আবার সমাকলন করি, সমাকলন করে উভয় পক্ষকে যদি আমি এখন সমাকলন করি, সমাকলন করে পাই কি পাবো, এটা সমান সমান আমরা স্কুল জীবন উচ্চতর গণিতে একটা সূত্র পড়েছি, এটা সমান সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। আর এখানে ওমেগা ডিটিকে যদি ইন্টিগ্রেশন করা হয়, সমাকলন করা হয়, তাহলে হবে টি। আর এইখানে একটা ধ্রুবক আসবে, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে ওই সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। আমরা এই বিষয়টা কিন্তু খেয়াল করব যে এইখান থেকে যে আমরা সূত্রটা লিখছি এটা আমরা জানি, সাইন ইনভার্স এক্স বাই এ সমান সমান 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, 1/x, অথবা এখানে ডিএক্সটা উপরেও দেওয়া যেতে পারি। তাহলে এটা আমরা জানি সাইন ইনভার্স, যেহেতু সাইন ইনভার্স এক্স বাই এ ইজ ইকুয়াল টু ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অতএব এই টার্মটির পরিবর্তে সমাকলন করলেও লেখা যায় সাইন ইনভার্স এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে ডেল্টা হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এক্স বাই এ সমান সমান সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এক্স সমান সমান কি আসে, এক্স সমান সমান আসে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে ব্যবকলনীয় সমীকরণ পেয়ে গেলাম, ব্যবকলনীয় সমীকরণের সমাধান পেয়ে গেলাম। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান। তাহলে আজকে আমরা কি শিখলাম, আমরা শিখলাম সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ এবং এই সমীকরণের সমাধান নির্ণয় করলাম। এখন আমরা এই সমীকরণের সমাধান নির্ণয় করা শিখেছি। এখন আমরা যে সমীকরণটির সমাধান নির্ণয় করলাম, এই সমীকরণটির সমাধান ঠিক আছে কিনা এটা একটু যাচাই করব। সমীকরণের সমাধানটি ঠিক আছে কিনা আমরা স্কুল জীবনে শুদ্ধি পরীক্ষা করেছি, শুদ্ধি পরীক্ষার মতো করে এটি একটু যাচাই করব যে এটা ঠিক আছে কিনা। তাহলে যাচাই করার জন্য আমি যে সরল চন্দ্রিত স্পন্দনের সমীকরণটি শিখলাম সেটা কি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটি ছিল সমীকরণ। আর এর সমাধান কি, সমাধান পেয়েছি আমরা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পেয়েছি আমরা তার সমাধান। এই সমীকরণের সমাধান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এইটাই এই সমীকরণের সমাধান কিনা এখন আমি যাচাই করার জন্য এটাকে যদি আমি একটি 1 নম্বর সমীকরণ বলি, তাহলে এটাকে আমি যাচাই করব সমীকরণের ডান পক্ষ এবং বাম পক্ষ যদি সমান হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা দ্বারা যদি এই সমীকরণটি স্বতঃসিদ্ধ হয় তাহলে আমি এটা মেনে নিব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে ডিএক্স ডিটি, তাহলে এই দিক দিয়ে আসবে ডি ডিটি, এখানে কি আসবে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এ ধ্রুবক, এ বের হয়ে আসলো, সাইন থিটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি হবে কস থিটা ওমেগা টি প্লাস ডেল্টা। শুধু এই যে ওমেগা টি, এটা তো সাইন থিটার জন্য আসলো কস থিটা। এখন ওমেগা টিকে যদি আবার ডিফারেন্সিয়েশন করা হয় ডিডিটির সাপেক্ষে তাহলে এখানে আরেকটি ওমেগা চলে আসবে। এটা আমরা বেগের সমীকরণ এবং ত্বরণের সমীকরণ যখন প্রতিপাদন করছি তখন আমরা এই বিষয়টি লক্ষ্য করছি। তাহলে ডিএক্স ডিটি সমান সমান আমরা পেলাম এ ওমেগা কস ওমেগা টি প্লাস
ডেল্টা। এখন এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আবার যদি আমি ডিডিটি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে? ডিএক্স ডিটি এখানে হবে ডিডিটি, এখানে আসবে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আবার এ এবং ওমেগা দুটি ধ্রুবক, যার জন্য আমি এটি বের করে নিয়েছিলাম। কস থিটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে হবে সাইন থিটা, থিটা বলতে ওমেগা টি প্লাস ডেল্টা। পাশাপাশি এখানে কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে আসবে কি একটা মাইনাস, মাইনাস সাইন থিটা মাইনাস, এবং এই ওমেগা টি জন্য এখানে আরেকটি ওমেগা আসবে, যার জন্য এটার সঙ্গে গুণ হয়ে যাবে এটা এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এইটা সমান সমান আমি লিখতে পারতেছি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখন যদি 1 নং সমীকরণের 1 নং এর বাম পক্ষ হতে বাম পক্ষে কি করব? আমি এই মানগুলি বসিয়ে দেব। বাম পক্ষে মান বসাইয়া পাই কি পাই? বাম পক্ষ সমান সমান কি আছে? বাম পক্ষ সমান সমান আছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের পরিবর্তে আমি বসাবো কি? মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স। এক্স বলতে কি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটা সমান সমান কি হয়ে যাবে? এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এটা সমান সমান হয়ে যাবে 0 সমান সমান হচ্ছে ডান পক্ষ। অতএব আমি পেলাম x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা দ্বারা এই সমীকরণটি স্বতঃসিদ্ধ হয়েছে। অতএব আমি x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা এই সমীকরণের একটি সমাধান। এইটি একটি সমীকরণ, সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলন সমীকরণ, আর এই সমীকরণের সমাধান হচ্ছে x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন গত ক্লাসে আমি তোমাদেরকে একটি গাণিতিক সমস্যা দিয়েছিলাম, আজকেও তোমাদেরকে আমি একটি গাণিতিক সমস্যা দিব। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলো যদি বাসায় করো তাহলে তোমাদের অনেক ডেভেলপড হবে, এবং উদাহরণে যে তোমাদের বইয়ের উদাহরণে যে গাণিতিক সমস্যাগুলি দেওয়া আছে সেই গাণিতিক সমস্যাগুলি একটু করার চেষ্টা করবে। লক্ষ্য করো, সরল চন্দ্রিত গতি সম্পন্ন কোনো কণার মধ্য অবস্থান সরল চন্দ্রিত গতি সম্পন্ন কণার সরল চন্দ্রিত গতি সম্পন্ন কণার মধ্য অবস্থান থেকে টু সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দূরে বেগ যথাক্রমে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং
3 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কণাটির কি বের করতে হবে? কণাটির বিস্তার এবং পর্যায়কাল, বিস্তার এবং পর্যায়কাল নির্ণয় করো। এটি কি? এটি হচ্ছে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক, একটি গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা এটা তোমরা বাসায় করবে। সরল চন্দ্রিত গতি সম্পন্ন কণার মধ্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দূরে বেগ যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার পার সেকেন্ড, 4 সেন্টিমিটার পার সেকেন্ড এবং 3 সেন্টিমিটার পার সেকেন্ড। কণাটির বিস্তার এবং পর্যায়কাল নির্ণয় করো। আশা করি তোমরা যদি বেগের যে সমীকরণগুলো পেয়েছো সেই বেগের সমীকরণগুলোর মধ্যে যদি মান বসিয়ে দাও তাহলে এই সমীকরণের সমাধান করতে পারবে। আগামী ক্লাসে আমরা সরল চন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে কণার শক্তির রাশিমালা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাহিরে চলাফেরার জন্য বলবে। আর খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হবে না। সবাইকে আগামী দিনে আবার অনলাইন ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।